আপনাদের এই এলাকার সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। যতবার নির্বাচন করছি ততবার আপনাদের এখানে আমি আসছি, তাই না? আমাদের চেয়ারম্যান সাহেব সরোয়ার সাহেবের বাসায় আমি বহুবার ভাত খেয়েছি। আপনাদের মনে আছে, সেই তার ছেলে আছে, সবাই আছে। আমরা অনেক কষ্ট করছি 2091 সাল থেকে। এই অঞ্চলটা একদিকে আওয়ামী লীগ, আরেকদিকে জামাত ইসলামের অঞ্চল ছিল, ঠিক না? এটাকে আমরা ধীরে 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 কাজ করতে 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 এখন এটা একটা ধানের শীষের দুর্গে পরিণত হয়েছে। এটা বিএনপির দুর্গে পরিণত হয়েছে, খালেদা জিয়ার দুর্গে পরিণত হয়েছে, জিয়াউর রহমানের দুর্গে পরিণত হয়েছে। বন্ধুগণ, আপনারা অনেক কষ্ট করছেন। 15 বছর আগের সরকারটা, হাসিনা সরকারটা সারা দেশের মানুষকে যেমন কষ্ট দিছে, আপনাদেরকেও কষ্ট দিছে। মামলা মোকদ্দমা একটার পর একটা, বাড়িতে থাকতে পারতেন না, কান্দর বাড়িতে লুকা থাকতে হইতো, শীতের দিনে গাছের উপর উঠে থাকতে হইতো, ঠিক না? একই কষ্ট আমিও পাই। 117টা মামলা, 11 বার জেলে গেছি, 11 বার, 3.5 বছর মোট জেল কাটছি। কিন্তু আমরা আমাদের নেত্রীর মতো, খালেদার মতো মাথাটাকে নামাই নাই, আপোষ করি নাই, অন্যায়ের সঙ্গে আমরা কোন আপোষ করি নাই। আমরা যে জিনিসটা চাইছিলাম, সোনা দানা গহনা চাই নাই ভাই, চাইছিলাম যে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, তাই না? ওইটা হয় দিবা না হয়। ওর কথা হচ্ছে আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব, তাই না? আর যদি না শোনো তো ভোটে দিতে দিব না। আমাদের ভোট দিতে দেয়নি 15 বছর। এইবার একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদের করে দিয়েছে। এই ছেলেরা প্রাণ দিয়েছে, প্রায় 2000 আমাদের ছেলেরা, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক প্রাণ দিয়ে হাসিনাকে তাড়াইছে, দেশ ছেড়ে তাড়া গেছে না? কোথায় আছে আপনারা জানেন? এখন দিল্লিতে আছে, ভারতে, তাই না? এমন রাজনীতি করলো যে দেশেও থাকতে পারলো না। এই কথা আমি তাকে বারবার বলতাম যে আপনি যে রাজনীতি করতেছেন একদিন পালাবারও পথ খুঁজে পাবেন না। যাই হোক, ওই গাছে ভারত থাকুক ভাই, আমার যে জান তার অতিষ্ঠ করো না। আমরা একটু শান্তিতে থাকতে চাই, তাই না? এই শান্তিতে থাকার জন্য আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নতুন যে সরকারটা আছে, কেয়ারটেকার সরকার, প্রফেসর ইউনূসের সরকার, ওরা আপনার নির্বাচন দিয়ে চলে যাবে। নির্বাচনে যারা জয়লাভ করবে তারা দেশ চালাবে, তাই তো? 5 বছরের জন্য। এখন আমরা এই ব্যাপারটাতে খুবই আগ্রহী। আমাদের নেত্রী, আপনি জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 30 তারিখে ডিসেম্বরের আল্লাহর কাছে চলে গেছেন, আল্লাহ থেকে নিয়ে গেছে, তাই না? 6 বছর জেল কাটতে ভাই, 6 বছর ঠিক মতো খাওয়া দাওয়া দেয় নাই তার মতো মানুষকে। খালেদা জিয়ার ছেলে এখন আমাদের নেতা তারেক রহমান, দেখতেছেন না কেমন বক্তৃতা করে বেড়াচ্ছে, সেখানে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, ঠিক না? কেন? যে একই রকম বাপ মায়ের মতোই হচ্ছে চলবা, মানুষ ছাড়া কিছু বুঝে না, মানুষের কাজ কাম, তাদের উন্নয়ন, এগুলি সে বোঝে। এবং সেই জন্যই কতগুলো পরিকল্পনা নিয়ে আসছে আপনাদের কাছে। এই যে আমার বোন এখানে আছে, আমাকে এখন একটা কার্ড লাগা দিল, কার্ডটা কি? ফ্যামিলি কার্ড লেখা আছে। উনি বলছেন যে আমি প্রত্যেক মায়ের হাতে এরকম একটা কার্ড দিব, ফ্যামিলি কার্ড। ওই কার্ড দিয়ে উনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবেন, ছেলেকে স্কুলে দিতে পারবেন, হাসপাতালে চিকিৎসা পাবেন। এটা হবে বাংলাদেশের জন্য একটা বিরাট ব্যাপার। এত কোটি কোটি মানুষকে এই কার্ডটা যদি ওই ব্যবস্থাটা হয়, তাহলে আমার মায়েদের হাতে একটা শক্তি আসলো, তাই না? ঠিক কিনা বলেন? মায়েরা কথা কেন না কেন?